46তম বিসিএস লিখিত গণিত অংশের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। যদি a পাওয়ার 1/x ইকুয়াল b পাওয়ার 1/y ইকুয়াল c পাওয়ার 1/z এবং abc ইকুয়াল 1 হয়, তবে প্রমাণ করুন যে x প্লাস y প্লাস z ইকুয়াল 0। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব? ধরি a পাওয়ার 1/x ইকুয়াল b পাওয়ার 1/y ইকুয়াল c পাওয়ার 1/z ইকুয়াল k। অতএব আমরা এভাবে লিখতে পারি a ইকুয়াল k পাওয়ার x, b ইকুয়াল k পাওয়ার y, c ইকুয়াল k পাওয়ার z। ঠিক আছে, অতএব abc ইকুয়াল k পাওয়ার x ইন্টু k পাওয়ার y ইন্টু k পাওয়ার z ইকুয়াল k পাওয়ার পূরণ হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় x প্লাস y প্লাস z। তো এবিসির মান হচ্ছে k পাওয়ার x প্লাস y প্লাস z। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এবিসি ইকুয়াল 1 হয়। এখন প্রশ্ন দেওয়া আছে এবিসি ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আমরা এবিসির মান পূর্বে পেয়েছি k পাওয়ার x প্লাস y প্লাস z, মানটা বসিয়ে নিই। এবিসির মান হচ্ছে k পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে k পাওয়ার 0, k পাওয়ার 0 ইকুয়াল টু 1, বা 1 এর পরিবর্তে আমরা k পাওয়ার 0 লিখতে পারি। অতএব k চলে গেল, x প্লাস y প্লাস z ইকুয়াল 0। এটাই হচ্ছে প্রুফড। আমরা প্রশ্ন দেখতে পাই যে প্রমাণ করুন যে x প্লাস y প্লাস z ইকুয়াল 0। তাহলে আমরা এটা প্রমাণ করলাম, এটাই প্রুফড, প্রমাণিত।